2 দিন আগে নিজের স্বামীর জন্য মেয়ে দেখে এলাম বিয়ে করাবো বলে। দুনিয়াতে সবথেকে কষ্টের জিনিস কি জানেন? নিজের স্বামী, নিজের কষ্ট করে তিলে তিলে গড়া সংসার অন্য কোনো মেয়ে মানুষের হাতে তুলে দেওয়া। একটা মেয়ের জীবনে এর থেকে যন্ত্রণাদায়ক আর কিচ্ছু হতে পারে না। আমার শাশুড়ি আমাকে খুব পছন্দ করে বিয়ে করিয়ে এনেছিল। তার একমাত্র ছেলের বউ আমি, পরিপূর্ণ হতে হবে, যেমন গায়ের রং তেমন চুল, সব দিক দিয়ে পারফেক্ট। তার কাছে নাকি আমাকে একদম পারফেক্ট মনে হয়েছে, তাই তো আমি তার ছেলের বউ হতে পারলাম। লোকে ঠিকই বলে অতিরিক্ত সুখ অভাগীর কপালে জোটে না বেশি দিন। ছোট থেকে বাবা মা ছাড়া বেড়ে ওঠা মেয়ে আমি, মামার বাড়িতে এতিমের মতো বড় হই। মায়ের কিছু সম্পত্তি থাকার কারণে মামারা দুমুঠো খাইয়ে পরিয়ে ভালোই রেখেছিল। সেখান থেকেই আমার শাশুড়ি মা তার ছেলের জন্য আমাকে পছন্দ করে বিয়ে করিয়ে আনে। 3 বছর অবধি ভালোই সংসার কাটছিল আমার। তারপরে 2 বছর ছিল আমার বিষ পান করে বিষ হজম করার মতন। 3 বছর অবধি শাশুড়ি মার চোখের মণি ছিলাম, আর স্বামীর আত্মা কলিজা জান সবকিছুই আমি ছিলাম। 3 বছর পর যখন 1 বছর চেষ্টা করে জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না, প্রত্যেকটা মানুষের তখন আসল রূপ বেরিয়ে আসলো। আমার শাশুড়ি তো এখন ঘুম থেকে উঠে আমার চেহারাটা পর্যন্ত দেখতে চায় না। আচ্ছা, মা না হতে পারাটা কি নিজের কোনো দোষ? আল্লাহ যেন সমস্ত কষ্ট আমাকেই দিল। আল্লাহ না চাইলে তো পৃথিবীতে একটা পাতাও নড়ে না। তাহলে কেন আল্লাহ আমাকে এভাবে মানুষের কথা শোনার রাস্তা তৈরি করে দিল? আমার স্বামী প্রথম তার মার সাথে তর্ক করত যে আমার সন্তানের দরকার নেই, দরকার হয় একটা দত্তক নিয়ে আসবো। ইদানিং জানি আমার স্বামীও কেমন হয়ে গেল। তার অফিসের কলিগরা নাকি সবাই বাবা হয়ে যাচ্ছে, শুধুমাত্র সে বাদে। আমার শাশুড়ির বোনদের সবার নাতিনাত করেছে, শুধুমাত্র আমার শাশুড়ির নেই। এই 2টা বছর কত ডাক্তার, কত কবিরাজ, কত কিছু যে করলাম, তাও আল্লাহ একটাবার আমাদের দিক মুখ তুলে তাকালেন না। আজ থেকে 1 মাস আগে আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলল, তুমি কি চাও আমার শখ অপূর্ণ রেখে আমি মারা যাই? তখন আমি আমার শাশুড়ির দিকে চোখ ছলছল করে তাকিয়েছিলাম। আমার চোখ ভর্তি পানি, বুক ভর্তি কষ্ট, কিন্তু আমি কাউকে বলতে পারছিলাম না, কারণ আমার তো মা বাবা বেঁচে নেই, আমার কেউ নেই। শুধুমাত্র একমাত্র শাশুড়িকে মা হিসাবে ডেকেছিলাম। সেই মা নাকি বলছে আমার স্বামীকে বিয়ে করিয়ে আর একটা বউ আনতে। সে আমাকে আশ্বাস দিল এই ঘরের সন্তান হই যদি আমি, তাহলে তাকে যেন মা ডাকি। আমি নাকি তার সংসারের রানী হয়ে থাকবো। আমাকে যখন ডেকে নিয়ে যায় সেই ঘরে আমার স্বামী উপস্থিত ছিল। আমার শাশুড়ির কথাগুলো আমার কান দিয়ে ঢুকছিল, কিন্তু আমার চোখগুলো তাকিয়েছিল ফ্যাল করে আমার স্বামীর দিকে। চোখ ভর্তি অনেক আশা ছিল যে আমার স্বামী বলবে না আমি বিয়ে করব না, কিন্তু সে আমার আশাগুলোকে ভুল ধারণা করিয়ে দিয়ে সে চুপ করে বসে রইল। বুঝতে আর বাকি রইল না যে আমার স্বামী বিয়ে করতে রাজি। সেদিন না আমার বুকে অনেক বড় একটা পাথর বোঝাই হলো। হ্যাঁ না কোনো কিছুই বলতে পারছিলাম না, শুধুমাত্র আমার প্রিয় মানুষটার দিকেই তাকিয়েছিলাম, যার সাথে আমার 5টা বছরের সংসার। ঠিক তখনই মনে হলো ওই বাড়িতে আমি একটা পর মানুষ। তাদের কাউকে তখন আমার আর আপন মনে হলো না। চুপচাপ নিজের রুমে চলে আসলাম, কারণ আমি জানি এখানে যদি আমি না বলি তাও আমার কথা কেউ শুনবে না। ওরা শুধুমাত্র একটু ফর্মালিটিস পালন করলো, প্রথম বউয়ের জানিয়ে রেখে যে বিয়ে করার ফর্মালিটিসটা। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। 1.5 ঘন্টা পর আমার স্বামী রুমে আসলো, আমাকে এসে বুঝাতে লাগলো, দেখো আমি যদি কাউকে বিয়ে করি আর তার ঘরে যদি একটা সন্তান আসে, তাহলে আমি আর তারপরে তার কাছে আর যাব না। এই ঘরে তখন শুধু তুমি আর আমিই থাকবো, আর আমাদের ঘরে যে নতুন মেহমান আসবে সে শুধুই নতুন মেহমান। এখন কি করব বলো, তোমার পেটে তো আর আমার বাচ্চা আসাটা সম্ভাবনা নেই। সে যখন এই কথাগুলো বলছিল আমি শুধু তার দিকে তাকিয়েই ছিলাম। বুক ফেটে চিৎকার করতে ইচ্ছে করছিল, আর মনে হচ্ছিল যে আরেকটু তো অপেক্ষা করো, 20 বছর পরেও তো মানুষ মা হয়, এখন তো মাত্র 5 বছর গেল। সব থেকে তো কষ্ট লাগলো তখন যে আমার স্বামী নাকি নিজেই পছন্দ করে রেখেছে কোন মেয়েটাকে বিয়ে করবে, কিন্তু সে তো বলেছিল শুধুমাত্র বাচ্চার জন্য বিয়ে করবে। তাহলে এখানে পছন্দ অপছন্দের বিষয়টা আসলো কেন? তখন আমি বুঝে গেলাম এখনো বিয়ে হয়নি, তাতেই সারাদিন কথা বলে, এখনই কতটা ভালোবাসা তাদের মধ্যে। আর যখন বিয়ে হবে তখন আমার জায়গাটা আর কোথায় থাকবে? আর এই সম্পূর্ণ গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া।